বাংলাদেশ সৌন্দর্য আর সম্ভাবনার এক অনন্য দেশ। ১৭৮ মিলিয়ন পরিশ্রমী ও অতিথিপরায়ণ মানুষের আবাসভূমি আমাদের এই প্রিয় মাতৃভূমি। প্রাকৃতিক সৌন্দর্য ও অসংখ্য নদ নদী ঘেরা এই দেশ আমাদের জীবন ও জীবিকা গড়ে তোলে। তবে অনেক সময় সেই নদীগুলোই হয়ে ওঠে কষ্ট ও দুর্ভোগের কারণ। প্রতি বছর বন্যা, নদী ভাঙন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য পরিবার। ভেঙে পড়ে ঘরবাড়ি, নষ্ট হয় ফসল ও কাজের ক্ষেত্র, হারিয়ে যায় জীবিকার নিশ্চয়তা। অনেক মানুষের কাছে জীবন পুনর্গঠন যেন এক দীর্ঘ ও কঠিন সংগ্রাম। একই সাথে দারিদ্র্য এখনও দেশের বড় বাস্তবতা। বাংলাদেশে প্রায় ২৭.৯৩% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং গ্রামীণ এলাকায় এই হার আরও বেশি, প্রায় ৩১.৬% পর্যন্ত। এই বাস্তবতায় অনেক পরিবার প্রতিদিন বেঁচে থাকে অনিশ্চয়তা নিয়ে, খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ আশ্রয়ের সংকটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। অনেক শিশু বড় হয় বস্তি কিংবা রাস্তায়, প্রয়োজনীয় নিরাপত্তা, পুষ্টি ও সঠিক সহায়তা ছাড়া। অনেকের কাছে শিক্ষা হয়ে ওঠে দূরের স্বপ্ন। কেউ বাধ্য হয় শিশুশ্রমে, কেউ পড়ে যায় বাল্যবিয়ের ঝুঁকিতে, আবার কেউ হারিয়ে যায় জীবনের কঠিন বাস্তবতায়। একই সাথে দরিদ্র পরিবারগুলো প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত থাকে। স্থায়ী জীবিকা না থাকায় তারা প্রতিদিনের মৌলিক প্রয়োজন। কিন্তু যখন আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকার উন্নয়নে বিনিয়োগ করি, তখন শুধু দারিদ্র্য কমে না, পুনর্গঠিত হয় জীবন, ফিরে আসে মর্যাদা, তৈরি হয় নতুন সম্ভাবনা। এই বিশ্বাস থেকেই ২০১৫ সালে কিছু নিবেদিত প্রাণ মানুষ এক স্বপ্ন নিয়ে একত্রিত হয়েছিলেন। একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন, যেখানে প্রতিটি মানুষ পাবে মৌলিক মানবাধিকার এবং বেঁচে থাকবে মর্যাদার সাথে। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় সাওয়াব ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। আমি এস.এম. রাশেদুজ্জামান, চেয়ারম্যান সাওয়াব ফাউন্ডেশন। দেশের পিছিয়ে পড়া মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, উপযুক্ত মর্যাদা এবং অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম লক্ষ্য। এই উদ্দেশ্য নিয়ে সাওয়াব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য। আমরা সবাই জানি যাকাত কোনো দয়া এবং অনুগ্রহ নয় গরিবের প্রতি, বরং এটা আমাদের একটা অব্লিগেটরি ডিউটি, এটা ফরজ ইবাদত, এটা গরিবের অধিকার। এই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে যাকাত প্রদানের মাধ্যমে, এবং তাদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এই কাজে এগিয়ে আসার জন্যে বিশেষ করে সাওয়াবের এই মহতী কর্মসূচির সাথে আপনারা যদি অংশগ্রহণ করেন, আমরা আনন্দিত হব এবং এই একটা ইবাদত, অর্থনৈতিক ইবাদত উদযাপনে আপনারা ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করছি। আপনাদের প্রদত্ত যাকাতের অর্থ আমরা সততা, স্বচ্ছতা এবং দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে গরিবের কাছে আমরা পৌঁছে দেব এবং এর যথাযথ প্রতিবেদন আপনাদের কাছে প্রেরণ করা হবে নিয়মিতভাবে। আমাদের কার্যক্রমগুলো বাস্তব ও টেকসই পরিবর্তন নিশ্চিত করতে পরিকল্পিতভাবে পরিচালিত হয়। এতিম, বস্তি ও পথশিশু জন্য শিক্ষা কার্যক্রম, নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম, পরিবারকে স্বাবলম্বী করতে জীবিকা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম, বিধবা ও অসহায় নারীদের জন্য নারী ক্ষমতায়ন কর্মসূচি, দুর্যোগকালে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, টেকসই সহায়তার জন্য জাকাত প্রচার ও জাকাত ভিত্তিক সহায়তা কর্মসূচি। আমরা চাই মানুষ শুধু বেঁচে থাকার জন্য বাঁচুক না, বরং আশার আলো নিয়ে সামনে এগিয়ে যাক, একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন গড়ে তুলুক। আসসালামু আলাইকুম। আমার নাম হাসিনা, আমি আনিশার আম্মু। আমি বাসায় কাজ করি, আর বাবা রিক্সা চালায়। গরিব মানুষ, খাইতেই পারি না, পড়াশোনা কেমবে করুন। তারপরে আর স্কুলে ভর্তি করছি বর্ণমালায়, পড়ালেখা ভালো পারে, এই জায়গা তো সব পাই। তার কারণে বেশি একটা বড় হইলে জানি একটা চাকরি করতে পারে, একটা ডাক্তার হইতে পারে। কিন্তু এখনও লক্ষ লক্ষ মানুষ পিছিয়ে আছে। একটি শিশু এখনও স্কুলের স্বপ্ন দেখে, একজন মা এখনও চিকিৎসার জন্য দোয়া করে, একটি পরিবার এখনও দুর্যোগের পর সংগ্রাম করছে। আপনার জাকাত ও সাদাকাহ পারে ক্ষুধাকে বদলে দিতে আশায়, দারিদ্র্যকে বদলে দিতে সুযোগে, আর হতাশাকে বদলে দিতে মর্যাদায়। আমাদের সাথে যুক্ত হন, সাওয়াব ফাউন্ডেশনের পাশে থাকুন। আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার সেবা করি।
একসাথে sawabfoundation.org.bd। সাওয়াব ফাউন্ডেশন, হোপ ইন অ্যাকশন।